ওয়েলকাম টু এরিবন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা বিডিপি এবং ইউজি কোর্স করছো তাদের 2024 সালের জন্য রিনিউয়াল নোটিশ দিয়েছে, সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা রিনিউয়ালের ওয়েবসাইটে যাব। এটা হচ্ছে রিনিউয়ালের ওয়েবসাইট বিডিপি এবং ইউজির। রিনিউয়ালের বিষয়ে কথা বলার আগে আগে বলে নিই যে রিনিউয়ালটা কি। রিনিউয়ালটা হচ্ছে এনএসসির ক্ষেত্রে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার অ্যাডমিশন, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার অ্যাডমিশন এবং থার্ড ইয়ারে যারা এক্সাম কোনো কারণে দিতে পারছে না তাদের ক্ষেত্রে ফোর্থ ইয়ারের জন্য অ্যাডমিশন। ঠিক আছে, তো সেটা স্টুডেন্টশিপ রিনিউয়াল বলছে ফোর্থ ইয়ারের জন্য। তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট রিনিউয়ালের। তো অনেকেই ভাববে যে আমরা 23 সালে রিনিউয়াল করেছি সেকেন্ড চান্স বা থার্ড চান্সে এরকম টাইপের। তো এটা হচ্ছে 24 সালের জন্য রিনিউয়াল 2024। তো এটা ডেট আমরা আগে দেখে নিই। ডেটটা হচ্ছে 8/8/2024 সকাল 10টা থেকে 8/9/2024 বিকেল 4টে পর্যন্ত এই রিনিউয়াল করা যাবে, অর্থাৎ এক মাস পুরো সময় থাকছে এবং পেমেন্ট করা যাবে 10/9/2024 পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে টাইম টেবিল এটার। এবং এর নিচে তোমরা যদি আসো, এখানে নোটিফিকেশন এবং স্টেপস, অর্থাৎ নোটিশ কি আছে রিনিউয়ালের এবং তার সাথে স্টেপস কি কি স্টেপসে তোমরা রিনিউয়ালটা করতে পারবে সেটা দেওয়া আছে। তো সর্বপ্রথম আমরা রিনিউয়ালটার নোটিশ যেটা আছে সেটা দেখব। এটি হচ্ছে রিনিউয়ালের নোটিশ। তো দেখতে পাচ্ছ অনলাইন ইউজি বিডিপি রিনিউয়াল নোটিশ। তো এটা হচ্ছে 2024 সালের জন্য ফ্রেশ, মানে ফার্স্ট চান্স 2024 সালের জন্য। তো এই রিনিউয়াল কাদের কাদের করতে হবে দেখতে পাচ্ছ, এলিজিবল দেওয়া আছে। 2023 সাল পর্যন্ত যাদের অ্যাডমিশন সবাইকে এই রিনিউয়াল করতে হবে। 2019, 20, 20, 21, 22, 22, 23, 23, 24 সবাইকে এই রিনিউয়াল করতে হবে। এক্ষেত্রে বলে রাখি তোমাদের জানার জন্য, যারা ফার্স্ট ইয়ার তাদের ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার অ্যাডমিশন হবে, যারা সেকেন্ড ইয়ারে পড়ছো তাদের সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার অ্যাডমিশন হবে, যারা থার্ড ইয়ারে পড়ছো তাদের রিনিউয়াল করার দরকার নেই, কিন্তু যদি মনে করো যে আমার কোনো কারণে এক্সাম দেওয়া হবে না, এবছর আমি এক্সাম দিতে পারবো না, সেক্ষেত্রে তোমাদেরকে 600 টাকার একটা স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো থার্ড ইয়ারের জন্য যদি কোনো কারণে এক্সাম না দিতে পারো তখন তোমাকে রিনিউয়ালটা করতে হবে। বাকি ফার্স্ট ইয়ার যারা পড়ছো তারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার, এগুলো করতেই হচ্ছে কম্পালসারি। এবার হচ্ছে ফিজ। এখানে ফিজ তিনটে স্ট্রাকচারে দেওয়া আছে। একটা হচ্ছে বিডিপি, যেটা 19 থেকে 20 অ্যাডমিশন, যেটা হচ্ছে বিডিপি আর্টস এবং কমার্সের জন্য 2700 টাকা, সায়েন্স উইথ নন ল্যাব বেস সাবসিডারি পেপার তার জন্য 3700 টাকা, বিডিপি সায়েন্স উইথ ল্যাব বেস সাবসিডারি পেপার তাদের জন্য 4866 টাকা। এরপরে হচ্ছে 2021 সাল যাদের অ্যাডমিশন তাদের আর্টস এবং কমার্সের জন্য 3030 টাকা এবং সায়েন্সের জন্য 5200 টাকা। এরপরে হচ্ছে 22 সাল এবং 23 সাল যাদের অ্যাডমিশন তাদের আর্টস এবং কমার্সের জন্য 3900 টাকা, বিএসসি ইন ফিজিক্স, বিএসসি ইন কেমিস্ট্রি এবং বিএসসি জুলজির জন্য 5800 টাকা, বিএসসি ইন জিওগ্রাফি অ্যান্ড বিএসসি ইন বুটানির জন্য 5600 টাকা, বিএসসি ইন ম্যাথামেটিক্সের জন্য 5200 টাকা। এরপরে হচ্ছে যারা তোমার থার্ড ইয়ারে কোনো কারণে পরীক্ষা দিতে পারবে না ভাবছো, তারা ফোর্থ ইয়ারের অ্যাডমিশনের জন্য 600 টাকার একটা স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে। ঠিক আছে, এটা সবার জন্যই, মানে যারা পরীক্ষা দিতে পারবে না ভাবছো থার্ড ইয়ারের ক্ষেত্রে। হ্যাঁ, ডেট তো আমি আগেই বলে দিলাম। রিনিউয়ালের ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে রিনিউয়াল করতে হবে। তো এটা গোলানোর কিছু নেই। যারা অলরেডি রিনিউয়াল করেছো তারা একবার রিনিউয়ালের ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখে নেবে, সেখানে তোমার যদি পেমেন্ট অপশন দেখায় তাহলে পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে থার্ড ইয়ারের ক্ষেত্রে যে বিষয়টা বললাম সেটা মাথায় রাখবে, বাকিদেরকে কিন্তু একবার লগ ইন করে দেখে নেবে। রিনিউয়াল ওয়েবসাইটে লগ ইন করতে এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড বলছি ডেট অফ বার্থ, এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা লগ ইন করে দেখে নিতে পারবে। কোথায় লগ ইন করবে সেটা আমি একবার দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার ফর ইউজি বিডিপি রিনিউয়াল, এখানে ক্লিক করলেই নতুন একটা ওয়েবসাইট ওপেন হবে। এখানে তোমরা যদি ক্লিক করো, এখানে দেখতে পাচ্ছ অনলাইন ইউজি বিডিপি রিনিউয়াল, এখানে ক্লিক করে তোমরা এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করলেই তোমরা দেখতে পাবে তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে। তোমরা সেই টাকাটা অ্যামাউন্টটা পেমেন্ট করলেই তোমাদের রিনিউয়াল কমপ্লিট হয়ে যাবে। তো ইউনিভার্সিটি যেটা স্টেপস দিয়েছে সেটা আমরা একবার দেখে নিই। এটা হচ্ছে রিনিউয়ালের স্টেপ। প্রথমে ইউনিভার্সিটির যে রিনিউয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে যাওয়ার পরে তোমাদেরকে অনলাইন এবং অফলাইনে পে দুটো অপশন থাকবে। অনলাইন পে করলে সাথে সাথেই তোমরা কনফার্মেশন সার্টিফিকেট, যেটা স্টুডেন্ট সার্টিফিকেট, পেমেন্ট কনফার্মেশন এবং টোকেন ফর এসএলএমএস অর্থাৎ বই নেওয়ার যে রিসিপ্ট সেটা জেনারেট হয়ে যাবে। অফলাইনে পে করলে তোমাদেরকে অফলাইনে চালান প্রিন্ট করতে হবে। চালান প্রিন্ট করার 2 দিন পরে গিয়ে ব্যাংকে গিয়ে তোমাদেরকে এটা পেমেন্ট করতে হবে।
তার 2 দিন পরেই তোমরা স্টুডেন্টশিপ কনফার্মেশন পাবে, যেটা তোমার স্টুডেন্ট সার্টিফিকেট। তো আমি বলবো অনলাইনে পেমেন্ট করার জন্য, অনলাইনে পেমেন্ট করলে তোমরা সাথে সাথেই পেয়ে যাবে। এবং যেটা এসএলএমএস রিসিপ্ট পাবে, সেই এসএলএমএস রিসিপ্ট দেখে তোমরা পরবর্তীকালে বইগুলো পাবে স্টাডি সেন্টার থেকে। এই হচ্ছে ব্যাপার। এখানে ফুল স্ট্রাকচার দেওয়া আছে। যদি কোনো কারণে সমস্যা হয় তোমরা ইউনিভার্সিটি হেল্পলাইনে ফোন করতে পারো, দেখতেই পাচ্ছ এটা দেওয়া আছে, +913340663225, সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত, যেটা অফিস ডে যে টাইমটা আছে সেই টাইমে তোমাদেরকে যোগাযোগ করতে হবে। তো এই হচ্ছে সিম্পল স্টেপ। আর আমি তো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা কিভাবে করতে পারবে। এই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই তোমরা রিনুয়ালটা করে নেবে। এই রিনুয়াল না করলে তোমরা 2024 সালের জন্য যে রিভির এক্সাম হবে সেই এক্সাম দিতে পারবে না, ঠিক আছে? তো অবশ্যই রিনুয়ালটা করে নেবে। তো এই আপডেটটি দেওয়ার জন্য আমার ভিডিওটি করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থেকো।